Assalamu alaikum. আমি মোহাম্মদ আলী নিঝুম from Authority Digital. তো I was preparing for sleep. তো একটা ক্লায়েন্ট নক দিল হঠাৎ। একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে, সেটা হলো সে সেই ক্লায়েন্টের নাম আমি চিনি না। সে হঠাৎ করে নক দিয়ে বলে যে সরি ফর দ্য লেট রিপ্লাই, শিওর আই হ্যাভ ফিউ। দেন দুইটা ওয়েবসাইটের লিঙ্ক দিল। দেন বললো আই উড লাইক টু গিভ দিস সাইট এ ইউনিক ডিজাইন ইন অর্ডার টু ইনক্রিজ কনভার্সনস। যাই হোক, তো আমি ভাবতেছি এটা কি কোনো ফাইবারের বাগ যে আমি প্রিভিয়াস চ্যাট দেখতে পারতেছি না, কারণ সে মাঝখানে মানে একটা চ্যাটের মাঝখানে যেরকম কনভারসেশন হয় ওইরকম রিপ্লাই দিল আমাকে। আর এমনও হইতে পারে না যে সে কোইন্সিডেন্টলি আমার প্রোফাইলে ক্লিক করে মেসেজ দিয়ে ফেলছে, কারণ আমি তো তার ইনবক্সে নাই। সে আমার প্রোফাইলে ঢুকে তারপরে আমাকে মেসেজ দিতে হবে। যাই হোক, তো আমি বললাম যে চেকিং, মানে আমি দুইটা ওয়েবসাইট চেক করতেছি। তারপরে আমি বললাম যে বাট আই ওয়াজ এ বিট কনফিউজ অ্যাজ আই ক্যান্ট সি এনি প্রিভিয়াস চ্যাট অন আওয়ার হিস্ট্রি। দেন আমি বললাম যে তোমার যদি কাস্টম ডিজাইন দরকার হয় দেন ইউ আর ওয়েলকাম, কারণ সে যেহেতু আরেকটা সেলারের সাথে চ্যাট করতেছিল, আমি চাচ্ছি ওকে আমার এখানে কনভার্ট করে ফেলতে। তারপর আমি ওকে বললাম যে ইফ ইউ হ্যাড সাম টাইম দেন লেটস হ্যাভ এ চ্যাট অন ইউর রিকোয়ারমেন্টস রিয়েল কুইক। মানে ওকে যদি আমি টাইম চেয়ে বসি আলাদা, মানে ও তো একটা সেলারের সাথে আগে থেকে কনভারসেশন করতেছে, তো আমি যদি আলাদা করে টাইম চেয়ে বসি যে চলো ডিসকাস করি, তাহলে কিন্তু ও আর আসবেই না, ও ভাগবে, কারণ ও অলরেডি ওইখানে অনেকটা টাইম ইনভেস্ট করে ফেলছে। তো আর আমাকে রিপ্লাই দিবেই না। সেই জন্য আমি বললাম যে লেটস হ্যাভ এ চ্যাট অন ইউর রিকোয়ারমেন্টস রিয়েল কুইক, মানে বেশিক্ষণ লাগবে না, চলো একটু কথা বলে নিই। তারপরে ও বললো যে ওয়েন উইল বি অ্যাভেলেবেল টুমরো, কারণ ও আমার লোকাল টাইম দেখতে পারতেছে, কারণ আমি এখানে আমার প্রায় 5টা বেজে গেছে। যাই হোক, তো ও বললো যে কখন আমি টুমরো অ্যাভেলেবেল। তো আমি তার লোকেশনটা দেখলাম, তারপর গুগলে সার্চ দিয়ে ওর লোকাল টাইমটা বললাম যে আমি ওর লোকাল টাইম অনুযায়ী, বাংলাদেশি টাইম মানে ওর লোকাল টাইম অনুযায়ী আমি কয়টা থেকে কয়টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকি চ্যাটের জন্য। তারপরে আমি বললাম যে আমি অতক্ষণে ওকে সোশ্যাল মিডিয়াতে ফাইন্ড করে ফেলছি। তারপরে আমি ওকে বললাম যে অ্যাজ ইউ ট্রাভেল ফ্রিকুয়েন্টলি you can let me know in which country you are in currently, then I will inform you the local time equivalent। মানে ওর সাথে আর কি মজা নেওয়ার জন্য ওকে মেসেজ দিছি যে ও যেন একটু অবাক হয়ে যায় যে আমি কিভাবে জানি। তো যাই ওইটাই হলো, ওকে গ্রেট, হাউ ডু ইউ নো আই এম ট্রাভেলিং ফ্রিকুয়েন্টলি, দেন বিকজ ইউ আর রাইট বাট আই এম নট শিওর হাউ ইউ নো ইট লুল। তারপর আমি বললাম আই এম এ ডিজিটাল মার্কেটিং লার্নার অলসো, ইউ নো মেনি থিংস। আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে ইউ নো হাউ দ্য থিং ওয়ার্কস, কারণ সেও কাইন্ড অফ ডিজিটাল মার্কেটার। যাই হোক, তারপর আই উড লাভ টু ওয়ার্ক টুগেদার অন দ্য প্রজেক্ট। আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে আমি লং টার্ম একটা পার্টনারশিপ বা বিজনেস রিলেশনশিপ টাইপ করতে ইন্টারেস্টেড, কিন্তু আমি ডাইরেক্টলি বলতে পারতেছি না যেহেতু ফাইবারে চ্যাট হইতেছে। তারপর উইল ডিসকাস মোর অন দ্য ওয়েবসাইট টুমরো। দেন জাস্ট বললাম, মানে ব্যাক টু দ্য মেইন পয়েন্ট আর কি। তারপর বললো ওকে ক্যান ইউ প্লিজ টেল মি হাউ মাচ ইট কস্ট, যেমনটা আমি আগের ভিডিওতেও বলছিলাম, বাজেট ইনক্রিজিং এর ভিডিওতে, যে ক্লায়েন্ট অলওয়েজ আপনাকে আপনার বাজেটটা জানতে চাবে, কস্টটা জানতে চাবে, যেন সে কম্পেয়ার করে অন্য একটা সেলারের সাথে চলে যেতে পারে। তো বললো যে 4টা পেজের জন্য কি কত হবে। তো আমি অতক্ষণে একটা মেসেজ লিখে ওকে পাঠিয়ে দিছি, সেম টাইমে এই দুইটা মেসেজ আসছে। তো আমি বলছি যে ফুল ওয়েবসাইট নাকি একটা দুইটা পেজ, তো 4টা পেজ বলছে। তারপর ও বললো যে ডিপেন্ডস অন দ্য প্রাইস আই গেস। তারপর আমি বললাম ওকে ইট ইউজুয়ালি কস্ট অ্যারাউন্ড এত টু এত, আমি প্রাইসটা হাইড করে দিছি। তো কস্ট অ্যারাউন্ড এত টু এত পার পেজ। তারপর আমি বললাম বাট অ্যাজ ইউ আর প্রোভাইডিং সার্ভিসেস ফর ক্লায়েন্টস, ও হলো ডিজিটাল নম্যাড টাইপের, তো ও যেহেতু ঘুরে, সেক্ষেত্রে ওর একটা রিয়েল বিজনেস রান করাটা পসিবল না, কারণ ও যেই বিজনেসের লিঙ্ক দিল ওইটা ওর পক্ষে ট্রাভেল করে মেনটেন করা পসিবল না। তো ও অবশ্যই ওর ক্লায়েন্টের জন্য আমাকে খুঁজতেছে। তো আমি বললাম যেহেতু তুমি ক্লায়েন্ট মানে তোমার ক্লায়েন্টের জন্য সার্ভিসটা নিচ্ছ, যদিও আমার প্রাইস এত, আমি ট্রাই করবো অ্যাডজাস্ট করতে, যে যে সো দ্যাট উই ক্যান বোথ সো দ্যাট উই বোথ ক্যান সাস্টেন। মানে আই নো ইউর সিচুয়েশন, আমিও কাইন্ড অফ ডিজিটাল মার্কেটার, ইউ আর এ ডিজিটাল মার্কেটার, তো আমার সিচুয়েশনটা বুঝি, আমি তোমার ব্যাপারগুলো বুঝি, তো আমি ওইভাবেই অ্যাডজাস্ট করে দিব যেন কালকে পর্যন্ত আসে, মানে কালকে যেন চ্যাট করতে আসছে। কালকে চ্যাট করতে আসলে আমি ওই যে আমার
বাজেট ইনক্রিজিং ভিডিওতে যেই পদ্ধতিগুলো বললাম ওইগুলোই আস্তে আস্তে অ্যাপ্লাই করব। অলরেডি আমি অর্ধেক অ্যাপ্লাই করে ফেলছি। অ্যাপ্লাই করে করে ওর বাজেটটা ইনক্রিজ করে আমি প্রজেক্টটা নিয়ে নিব। যদিও কালকে আসে, যদি না আসে আই লিভ হিম লাইক দ্যাট। হয়তো অনেক দিন পর একবার নক দিব যে কি হালচাল। তো এরকমই ছিল। আমি যা যা আপনাদেরকে শিখাই তা একদম প্র্যাকটিক্যালি যা করি তাই বলছি মোটামুটি সবগুলোতে। তো আপনারা একদম প্র্যাকটিক্যাল লাইভ কনভারসেশন ইন অ্যাকশন দেখে ফেললেন। তো এর মধ্যে যদি আপনি কিছু কিছু জিনিস ধরতে পারেন যেগুলো আপনার ক্ষেত্রে কাজে দিবে, বা যেগুলো আপনি ওই যে বাজেট ইনক্রিজিং এর ভিডিওতে যেমন দেখাইছিলাম ওইগুলোর সাথে যদি মিল পেয়ে যান, তাহলে বুঝবেন যে আপনি ব্যাপারটা খুব ভালোভাবে গ্রাস্প করতে পারছেন। তো আপনার যদি কোনো কিছুতে কনফিউশন হয় আপনি কমেন্টে জানাতে পারেন, আমি ট্রাই করব আরেকটু এক্সপ্লেন করতে, বা কোনো কিছুতে প্রবলেম হলে বা নেক্সট ভিডিওতে কেমন কি চাচ্ছেন আমাকে জানান। তো আমি ট্রাই করব ভিডিও মেক করে দিতে। আর এই কনভারসেশন একটা প্যাটার্ন হয়ে যায় কয়েকদিন পর। তো আপনি শুরুতে ট্রাই করতে থাকেন, কিছু কিছু জিনিস অ্যাপ্লাই করতে শুরু করেন, দেখবেন ব্যাপারগুলো খুব মজার। তো বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।